চারো রাশের ডিজাইন একদম সেম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রিপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। তো সকাল সকাল কল চলে এসছে, সাপ কোনো ঢুকে আছে, রাত্রেই হয়তো ঢুকেছে। এই যে ঘটনাগুলো হয় সকালবেলায়, যেই এত সকালে 6টা বাজে এখন, তো এরকম টাইমে যেই কলগুলো আসে সেই সাপগুলো কিন্তু বিষধর সাপ হলে রাত্রেই কিন্তু ঢুকে থাকে। আর বর্তমান সময় দাঁড়িয়ে এই শীতের মধ্যে ম্যাক্সিমাম কল আসছে কিন্তু রাসেলস ভাইপারের, চন্দ্রবোড়া সাপ বা উলুবোড়া, যেটা কিনা একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে মাঠে ঘাটে এই সময় দেখা যায়। আর এই রাসেলস ভাইপার যেহেতু ভাইপার শ্রেণীর একটা সাপ, ভাইপার ডি ফ্যামিলি থেকে বিলং করে, তো এই সাপটা কিন্তু শীতের মধ্যে এদের অ্যাক্টিভিটি বেশি। মেটিং সিজনও কিন্তু চলছে এর মধ্যেই। মার্চ এপ্রিলের দিকে কিন্তু ফেব্রুয়ারির পর থেকেই বাচ্চা দেওয়া চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা সবাই একটু সাবধান থাকবেন এই সময়টা রাসেলস ভাইপারের জন্য। বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে গেলে একটু সাবধানে চলাফেরা করবেন। তো যে জায়গা থেকে কল এসছে সেই জায়গায় যাব, এখন দেখবো কি সাপ সেখানে আছে। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। সে 6টার থেকে এরকম ভাবে রয়েছে। এটা ঢুকেছে হয়তো তোমার ওই 5টার পরে ঢুকেছে, কারণ 5টার আগে বাথরুমে যাওয়া হয়েছে, তখন তো ছিল না। 5টার পরেই ঢুকেছে। ভোরের দিকে প্রথমে দেখেননি, পর তারপর ঢুকেছে। সকালবেলা যখন ঘুমের থেকে বাথরুমে গেল মানে মেয়ে ছেলেরা, তখন দেখছেন এই যে বাথরুম রয়েছে, আর বাথরুম কল এখানে সাইডেও বাথরুম রয়েছে, আর এই বাথরুমের মধ্যে সাপ ঢুকে আছে। তো এই যে লোকেশন, এই জায়গাটার নাম কি? জায়গাটা বিষ্ণুপুর দক্ষিণ পাড়া। বিষ্ণুপুর দক্ষিণ পাড়া গার্লস স্কুল পার করে এসে। তো এখন ভোরের পরেই দাদারা দেখেছে। এখন সকাল প্রায় 8টা বাজে। দেখুন সাপ কিন্তু ভেতরে রয়েছে। বেরোনোর কি জায়গা আছে কোনো? না, নদীতে কোনো বেরোনোর জায়গাই নেই। আচ্ছা আচ্ছা, অনেকটাই বড় সাপ। কিছু খাওয়া থাকতে পারে, দেখতে পাচ্ছেন কালার খোয়া গোকরো, আর কালারটা দেখতে পাচ্ছেন কিরকম সাদা আর কালোর মধ্যে স্ট্রাইপ। যতদূর মনে হচ্ছে এ কোনো কিছু একটা খেয়ে আছে, কোনো সাপ জাতীয় কিছু খেয়ে থাকতে পারে। মনে হচ্ছে সাপ খেয়েছে কোনো। দেখতে পাচ্ছেন খরিশ গোকরো বা স্পেকটাকেল কোবরা, যেটা খোয়া গোকরো নামে পরিচিত। বিভিন্ন নাম আছে, আরও আঞ্চলিক নাম, গোমা, ফেটি, ফিটার, হানক। বাংলাদেশে কিছু কিছু জায়গায় হানক নামে পরিচিত। তো এই যে সাপটা, এটা একটা বিষধর সাপ। ভারতে বিগ 4 যে 4টে সাপের বাইট বেশি হয়, বা যাদের ভেনম থেকে কিন্তু অ্যান্টিভেনম তৈরি হয়, তার মধ্যে একটা এটা রয়েছে। আর এই সাপের থেকেই কিন্তু অ্যালবার্ট ক্যালমেট ফার্স্ট অ্যান্টিভেনম প্রস্তুত করা শুরু করেছিলেন ইন্ডিয়ান। ওই জায়গাটা দিয়ে আছে, আপনারা জল দিয়েছিলেন, মানে জল ছিটিয়েছিলেন গায়ে, তাও যায়নি। দেখছিল মেয়ে ছিল, আমরা তো ঘুমে তুললাম, পরে ডেকে মেয়ে তুলেছে। এবার তারপরে জল মল দিয়েছে, কি তাও এক জায়গায় রয়েছে। ভিডিও করে ভিডিও করে আসো। ওই দেখো তুই ওখানে দাঁড়াস, দাঁড়াস না, ফোনাটা দেখো। আপনি জল দিয়েছিলেন তো, এই দিদি গায়ে জল ছিটিয়েছে, তারপরেও কিন্তু ফোনা তোলেনি সাপ। এই ফোনা এখনই তুললো, তারা কিন্তু ফোনা তোলেনি। অনেকে বলছে তো দাঁড়াস, আমি তো বলছি গোল করে দেখে আমি বলেছি। এবার লাস্ট টাইম আমার মনে হচ্ছে যে কালাশ না হয়, কালাশ 3-4 রকম আছে। হ্যাঁ গোকরো। এবার লাস্টে এবার ওই আরো লোক আছে দাঁড়াস না, তারপর তো তোমার নাম্বারে ফোন করা হবে। ও চুপচাপ একদম রয়েছে, তো কি করবে, একদম চুপচাপ। খোলস ছেড়েছে, আমার মনে হচ্ছে খোলস ছেড়েছে, অথবা ইয়ে করেছে, খোলস ছেড়েছে, না মনে হচ্ছে কিছু খেয়ে আছে। এটা আমি সেটাই বললাম, খেয়েছে, ওই যে পেটটা পুরো ফুলে আছে, ফুলে আছে, ছড়িয়ে আছে, মুখটা পার করে দেখো ফুলে আছে। কিছু খেয়েছে, খেয়ে দুর্বল লেগেছে, নাহলে তো এরকম থাকার কথা না।
ওই ছায়া দেখছে কালো কালো ছায়া না সকালে দেখেছি মাথা একটুখানি উঁচু করেছে এরকম করে উঁচু করে বিরাট গজ হচ্ছে, বিশাল গজ হচ্ছে, বিশাল গজ রাখছে। দেখতে পাচ্ছেন বাথরুমের মধ্যে মোটামুটি রয়েছে অনেকক্ষণ ধরে সাপটা। তো এবার বের করবো। বাইরের দিকে আনবে, বাইরের দিকে আনবে, সব সুবিধা হবে আস্তে আস্তে। কি যেন খাইছে নড়তে পারছে না, আস্তে সরে যাও, সব বাইরে আনবে, বাইরে আনবে। ভালো বললে খাওয়া দিয়েছিল মনে হয়, খাওয়া আছে নিশ্চয়ই। কালকে মনে হয় একটু খাওয়াটা বেশি করে ফেলেছিল, এই জন্য আর এই জায়গায় এসে নড়তে পারছে না। আজকে অল্প খেয়ে থাকতো তাহলে গজরা তো ওর মধ্যে থেকেই খেয়েছে কিছু, নাহলে তুমি চারিদিকে বিয়ের অনুষ্ঠানে বলেন না, তারপরে সে কোটোটা দিলি কই? ওই তো করো, ওই তো করো। 4 ফুট হবে দাদা? হ্যাঁ 4 ফুট হয়ে যাবে। 4 ফুট হয়ে যাবে না? হ্যাঁ রাস্তা দিয়ে ওখানেই থাক। ডিম খেয়েছে না? ডিম তোমার ভিডিও দেখছিলাম, সেই ডিম উল্টাচ্ছিল খেয়ে, এই মাঝে যাবে সাইডে বাইরে হবে। এরা আবার কি বলতো, চন্দ্রপুরা খাপ টাপ, তারপরে দাঁড়া সাপ অনেক সময় খেয়ে ফেলে। এরা হ্যাঁ বলো কি বলো না, চন্দ্রপুরা খেয়ে গেলে? হ্যাঁ চন্দ্রপুরা এর জন্য কি বলতো, ওই অনেক সময় দেখা হ্যাঁ খেয়েছে, ওই যে পেট লোড মাঝখানে আর কিছু খেয়েছে, আমি তো প্রথমে বললাম কিছু খেয়েছে, না খেলে এত মোটা হয় না। আমাদের ওইখান থেকে একটা ধরলো না দিনকে, সে বিচলি গাদার থেকে মারতে পারে না, অবস্থায় না, ওটার মধ্যে নিয়ে নেবো, ওটার মধ্যে ঢুকে যাবে, বুঝলে? ঢুকে যদি বমি করে হয়ে যাবে। প্রচুর এগুলো বেড়েছে, প্রচুর সাপ বেড়েছে, মাঠেও বলছে প্রচুর সাপ। আমাদের ফোস ফোস করে সেই আওয়াজ কি ওইটার গর্জন ছিল, বাবারে বাবা, বাজ ভেঙে গেছিল আমার সাথে। ভালো এটাই হচ্ছে মেন, ওই যে টয়লেট করে দিল, পায়খানা করে দিয়েছে, এবার কি করে বেরোবে নিয়ে মানে ফার্স্ট ছেড়ে দেবো না। কাজ কিন্তু অত রকম অসুবিধা কিন্তু হয় না, ডায়ালাইসিস করা, কিডনি ফেলিও করে না এর বিষটা, যেটা রাস্তাঘাটের ক্ষেত্রে হয়। তারপরে অনেক সময় কালাচের কামড়ে কিন্তু অনেক কমায় চলে যায়, বিভিন্ন রকম সমস্যা কিন্তু হয়, কিন্তু সেটা এদের ক্ষেত্রে হয় না। এদের ক্ষেত্রে মৃত্যু তাড়াতাড়ি হয়, কিন্তু জলদি যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু সহজেই মানুষ বাঁচে, এই সুবিধাটা আছে এর ক্ষেত্রে। এই যে খোলস, হ্যাঁ এর খোলস, ওই যে খোলস অনেক, মানে সাপও যেরকম বড় এরই খোলস, ওই খোলস ছেড়েছে বলে এরকম ইয়ে রয়েছে। ওরা আঁশের ডিজাইন দেখতে পাচ্ছ, আর ওর আঁশের ডিজাইন একদম সেম। এই গর্ত যতক্ষণ না বুঝাবেন ততক্ষণ বিপদ সবসময়। গর্ত থাকলে গর্ত পুরো বুঝাতে হবে, আমরা বারবার প্রতিটা ভিডিওতে বলি তো, গর্ত রাখা যাবে না। ইঁদুরের গর্ত যতক্ষণ, এরা ইঁদুরের গর্ততেই ঢোকে, নিজেরা সাপ গর্ত করতে পারে না, ঠিক আছে, গর্ততে সেখানেই ঢুকবে।
এই জায়গা থেকে যে খরিচ গোকরো স্পেকটাকেল কোবরা রেস্কিউ করা হলো, এত সকালে কল খুবই কম আসে, অনেক সময় আসে ভোরের দিকে, গরমের সময় কিন্তু সকালেই ম্যাক্সিমাম কলগুলো আসে। রাতের দিকে মুরগির খাঁচায় বা ঘরের মধ্যে সাপ ঢুকে থাকে, বিভিন্ন ভিডিওতে দেখেছেন আপনারা। তো একটা কথাই বলবো, এই সময়ে আস্তে আস্তে যেহেতু জঙ্গলের পরিমাণ এত ধ্বংস হয়ে যাচ্ছে, চারিদিকে জঙ্গল এত কমে যাচ্ছে বলে কিন্তু এই ওয়াইল্ড অ্যানিম্যাল জীবজন্তুগুলো কিন্তু মানুষের বাড়ি এসে ঢুকছে থাকার জায়গার অভাবের জন্য। তো এই কারণেই আপনারা সাপ বা এই ধরনের প্রাণী মারার আগে ভেবে দেখবেন, যাতে এগুলো পরিবেশে টিকে থাকে, আমরাও যাতে সুস্থভাবে বেঁচে থাকি। মানুষ এবং ওয়াইল্ড লাইফ জীবজন্তু নিয়েই আমাদের কিন্তু কাজ, দুজনারই যাতে দুই দিকে ভালো হয় সেটা আমরা সবসময় লক্ষ্য করছি। তো আমাদের কাজ ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।